Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nuruzzaman Mullah, lecturer of English Department, Kapashia Central School and College. I am inviting all of you to join with me. Today I will lead a class of HSC second year about transformation. So, before starting my class, I am requesting all of you who are watching me live, please share my lecture more and more so that rest of the students who are waiting or staying at home due to corona or lockdown can watch my lecture live and can get some benefits. Dear students, let's come to the point and start our class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। এই লকডাউনের মধ্যে পড়াশোনার মধ্যেই ছিলে। গত ক্লাসে আমরা বলেছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু জটিল, এটা আমাদের কাছে মনে হয় একটু জটিল। তো জটিলটাকে কি করে সহজ করা যায় আমরা সেভাবে চিন্তা করার কথা বলেছিলাম। আজকে আমরা সেটা দেখাবো। কালকে বলেছিলাম ক্লজ কি, ক্লজ কাকে বলে, ক্লজ চেনার উপায়, চেনার জন্য আমরা ফিনিট বা ফাইনাইট ভার্বটা কি সেটার উপর আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম প্রিন্সিপাল ক্লজটাই হলো সিম্পল সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এতটুকু বলে গত ক্লাসটা শেষ করেছিলাম। তিন প্রকার ক্লজ, তিন প্রকার সেন্টেন্স, একটার সাথে আরেকটা অ্যাড করে দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু শেষ হয়েও হইল না শেষ, ছোট গল্পের মতো। তাহলে কেন শেষ হলো না সেটাই আজকে দেখার বিষয়। আমরা সিম্পল সেন্টেন্স চিনেছি, সেটা কি? সেটা হলো যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে, সেটাই সিম্পল সেন্টেন্স। আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনেছি, সেটা কি? দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ, মাঝে কোঅর্ডিনেট কনজাংশন যদি থাকে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সও চিনেছি, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে, দুইটাই হবে কিন্তু একটার আগে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। একটার আগে কি থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। তো সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি সেটাও আমরা কালকে বলেছিলাম। আই রিপিট অ্যাগেইন, অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি বাট অলসো, ইদার, অর, নেদার, নর, এই জিনিসগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশন সংযুক্ত দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ যেটাতে থাকবে সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আর মাঝে কমা থাকবে, দুইটা সেন্টেন্সের মাঝে কমা থাকবে, শুরুটার আগে থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট, সো দ্যাট, দো, অলদো, ইফ, অ্যাজ। হ্যাঁ, এই যেমন রিলেটিভ প্রোনাউন্সগুলো, এগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনা হলো, কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এই যে আমি বলেছি রাইটিং পার্ট আর গ্রামারের মধ্যে পার্থক্য কি? রাইটিং ইমাজিনারি থেকে, ইফ ইউ হ্যাভ সাম রাইটিং স্কিল অ্যান্ড ইফ ইউ ক্যান ইমাজিন প্রপারলি অ্যাবাউট এ টপিক, you will be able to write something মানে on writing পার্টে তুমি কিছু লিখতে পারবে। বাট whenever you will go through write something based grammar, you have to follow the rules. There is no scope to imagine. কল্পনা করে গ্রামার লেখার কোনো সুযোগ নেই রে বাবা, লিখতে হবে অবশ্যই এই গ্রামারের রুলসটা ফলো করে। কল্পনা করে মনের মাধুরী মিশিয়ে লেখা যায় রাইটিং পার্ট, গ্রামার নয়। এ কারণে তুমি তোমার মতো করে কমপ্লেক্স করে গেছো। হ্যাঁ, এটা তো হয়, আমার দৃষ্টিতে তো হয়েছে, কিন্তু বাবা তোমার দৃষ্টিতে হয়েছে, রুলস বলে সেটা হয়নি। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট কনজাংশন আছে, কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট কনজাংশন নাই, কোঅর্ডিনেট কনজাংশন নাই, শুধু একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব আছে, সেটা হবে সিম্পল সেন্টেন্স। এবার আসো, লুক এট দ্য বোর্ড। আমরা বলেছি অ্যান্ড, আমরা বলেছি বাট, আমরা বলেছি অর। তাহলে এই যে অ্যান্ড, বাট, অর বলেছি, এগুলো দিয়ে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করব? অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। ওকে, আমরা বলেছি তোমার কি ইফ, আমরা বলেছি তোমার দো বা অলদো। তাহলে এগুলো দিয়ে আমরা তৈরি করব কি? অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলো বা এগুলো দিয়ে কোনোভাবে সিম্পল করা যাবে
না। তাহলে এই এন্ড দ্বারা যে কম্পাউন্ডটা হবে, এন্ড দ্বারা যে কম্পাউন্ডটা হবে, বাট দ্বারা কি সে একই কম্পাউন্ড হবে? অর দ্বারা কি সে একই কম্পাউন্ড হবে? না, তিনটেই কিন্তু কম্পাউন্ড, কিন্তু তিনটা তিন ধরনের স্ট্রাকচার। এই যে কনজাংশনের সাথে কনজাংশন মিলতে হবে, কনজাংশনের সাথে কনজাংশন মিলতে হবে। ইফ দিয়ে যদি কমপ্লেক্স হয় তাহলে এটা এন্ড বাট অর কি দিয়ে কম্পাউন্ড হবে সেটা তোমার জানা থাকতে হবে। ইফ দিয়ে কমপ্লেক্স হলো তুমি ইচ্ছা করলে এন্ড দিয়ে করতে পারবে না, বা বাট দিয়ে করতে পারবে না, বা অর দিয়ে করতে পারবে না, সূত্র যা বলে সেটাকেই তোমাকে করতে হবে। দো দিয়ে কমপ্লেক্স আছে, এটা কমপ্লেক্স ঠিক আছে, কিন্তু দো দিয়ে থাকলে অবশ্যই তুমি কি এন্ড দিয়ে করতে পারবে না তোমার মনে হয়, যদিও এন্ড দিয়ে কম্পাউন্ড করা যায়। তুমি বললে কম্পাউন্ড এন্ড দিয়ে হয়, হ্যাঁ এন্ড দিয়ে হলো, এটা হলো না কেন? কারণ বাবা এটা ছিল দো বা অল দো দিয়ে ছিল কি কমপ্লেক্স, এই কারণে এন্ড দ্বারা কম্পাউন্ড হলো না। তো এন্ড দ্বারা মানে দো দ্বারা কমপ্লেক্স থাকলে কোন কনজাংশন দিয়ে কম্পাউন্ড করতে হবে সেটাই হলো এখানের মূল আলোচ্য বিষয়, মূল বুঝার বিষয়। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের খেলাটাই হলো এটা। তাহলে চলো আমরা আজকে কোন কনজাংশন দিয়ে কোন সেন্টেন্স হলে কিভাবে তৈরি করতে হবে সেই চার্টটা বলে দেই, চার্টটা মুখস্থ করে নেবে। বইয়ের মধ্যে বিশাল যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো হাজার হাজার দিন দেখেও তেমন কোনো লাভ হবে না, এগুলো মানে মুখস্থ করে খুব বেশি ফায়দা পাবে না, কারণ অনেক বেশি মুখস্থ করার সময় আমাদের নেই, আমরা একটু সংক্ষেপে শিখতে চাই সব সময়। এ কারণে চলো আমি আজকে শুধু দেখাচ্ছি। আমি আগে চার্টটা লিখবো। আমি বলেছি তিনটা ক্লাস নেব আমরা, তিনটা ক্লাস এটার উপরে যদি একটু ডিটেলস করতে চাই, আজকে সময় পেলে আমি মানে এক্সাম্পল করে দেব। আগে আমি চার্টটা লিখি। ধরে নাও এটা হলো আর মানে রোল 1, ভার্ব আইএনজি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব আইএনজি দিয়ে সিম্পল শুরু হলে এন্ড দ্বারা হবে কম্পাউন্ড, সিন্স বা অ্যাজ বা হোয়েন দিয়ে হবে কমপ্লেক্স। আমরা এই রুলসটার এক দুইটা উদাহরণ দিয়ে তারপর আমরা শুধু স্ট্রাকচার লিখে দেবো, সবগুলো বুঝে যাবে। আগে বুঝতে হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, ঠিক আছে? পুরোটার মধ্যে ক্লজ থাকবে একটা, যেমন। আর যেটার মধ্যে সাবজেক্ট ফিনিট ভার্ব থাকবে না সেটা অবশ্যই ক্লজ না, সেটা আদার্স এক্সটেনশন। যেমন আমরা যদি এটা বলি, এমন যদি বলি completing my lesson I went to bed। আচ্ছা, কমপ্লিটিং মাই লেসন, আমার পড়া শেষ করে আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। লুক এট দ্য বোর্ড, এই যে দুইটা কমা দেখেছো তো, কমা দেখে দেখো তো এখানে দুইটা ক্লজ আছে নিশ্চয়ই, হ্যাঁ দুইটা ক্লজই আছে, একটা সাবজেক্ট আছে একটা ফিনিট ভার্ব আছে। আচ্ছা, এটা একটা ক্লজ, তাহলে এটা কি ক্লজ? এটা ক্লজ? আমি পাচ্ছি না, তোমরা পাচ্ছ না, এটা ক্লজ নয়, কারণ এখানে কি সাবজেক্ট নেই, এখানে ফিনিট ভার্ব নেই। দ্যাট মিনস এটা কোনো টেন্সে পড়েনি, এই পুরোটা বিলে টেন্সে পড়েছে। তার মানে এটা হলো একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এটা, আর এটা সিম্পল সেন্টেন্স। এখন আসো সিম্পল সেন্টেন্স কি দেখে চিনলাম এটা একটা ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ, মানে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব আছে। তো এই ধরনের সিম্পল সেন্টেন্স, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি দিয়ে যে সিম্পল সেন্টেন্সটা হলো, এটাকে কম্পাউন্ড করার জন্য কি করতে হবে? এন্ড ব্যবহার করতে হবে। কোথায় এন্ড ব্যবহার করব? এই যে কমার জায়গায় এন্ড ব্যবহার করব। কোথায়? যেখানে কমা সেখানে এন্ড। আমরা বলেছি কম্পাউন্ড সেন্টেন্স কি, মনে করে দেখো, আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেট কনজাংশন মাঝে তার আগে একটা প্রিন্সিপাল ক্লজ, পরে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এখন পরের প্রিন্সিপাল ক্লজটা তো এখানে আছেই, আমরা এটা পেয়ে গেলাম। তো আগে একটা প্রিন্সিপাল ক্লজ আনবো থেকে? মঙ্গল গ্রহ থেকে না, তোমার এই বোর্ড থেকেই নিতে হবে, খাতা থেকে, কোশ্চেন থেকেই নিতে হবে। সেটা কোথায় আছে? দেখো একটা ভার্ব আছে, নন ফিনিট ভার্ব। তাহলে এটাকে ক্লজ বানাইতে হবে, যেটা ক্লজ নেই সেটাকে ক্লজ বানাইতে হবে। বানানোর জন্য শুরুতে কি? সাবজেক্ট। এই সাবজেক্ট পাবে কোথায়? এই মূল এই ক্লজের মধ্যে যেই প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্টটা আসে সেটাই এখানে বসাবে আই।
তারপর ভার্ব, এখানে নন ফিনিট ভার্বটাকে ফিনিট ভার্বে পরিণত করতে হবে। তার মানে এটা টেন্স ছিল না, এখন টেন্সে ফেলতে হবে। এখন টেন্সে ফেলবে কিভাবে? 12 প্রকার টেন্স কোনটাতে ফেলবে? তোমার মনের মতো ফেলবে? প্রথমেই বলেছি মনের মতো দিয়ে গ্রামার হয় না, গ্রামার সূত্র ফলো করে করতে হয়। আর সূত্রটা কি? প্রিন্সিপাল ক্লজে যেই টেন্সটা থাকবে, 12 প্রকারের যে প্রকার টেন্সটা প্রিন্সিপাল ক্লজে থাকবে, নন ফিনিট ভার্বটাকে সেই প্রকার টেন্স করতে হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা এটাকেও পাস্ট ইনডিফিনিট টেন্স করব। ওইটা ছিল ওয়েন্ট, এখানে হবে কমপ্লিট, কমপ্লিটেড, কমা পর্যন্ত লিখব মাই লেসন। ঠিক আছে, তাহলে একটা ক্লোজ হয়ে গেল কি? আই কমপ্লিটেড মাই লেসন, আমি আমার লেসন কমপ্লিট করেছিলাম। পরের ক্লোজটা এখানে বসে দাও, অ্যান্ড আই ওয়েন্ট টু বেড, অ্যান্ড আই ওয়েন্ট টু বেড। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা রুলস মনে রাখবে, এই যে কম্পাউন্ডের বেলায় মনে রাখতে হবে, কম্পাউন্ডের বেলায় অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি বাট অলসো অনেক কিছু আছে। শুধুমাত্র অ্যান্ড দ্বারা, শুধুমাত্র অ্যান্ড দ্বারা যে কম্পাউন্ডটা হবে, সেই কম্পাউন্ডের বেলায় দুইটা ক্লোজের সাবজেক্ট যদি সেম হয়ে যায়, এই পাশেও সাবজেক্ট আই, এই পাশেও সাবজেক্ট আই, যদি সেম হয়ে যায় অ্যান্ডের বেলায়, তখন দ্বিতীয়বারের সাবজেক্টটা দেয়া যাবে না, দিলে ভুল হবে। তাহলে কি লিখতে হবে? আই কমপ্লিটেড মাই লেসন অ্যান্ড ওয়েন্ট হোম, অ্যান্ড ওয়েন্ট টু বেড। এখন কথা হলো, আপনি তো স্যার বলেছিলেন যে সাবজেক্ট ছাড়া কি হয় না, ফিনিট ক্লোজ হয় না। এখানে তো সাবজেক্ট নেই। হ্যাঁ, এখানে সাবজেক্ট ব্যবহার নেই, কিন্তু আছে। এই সূত্র এটাকে অমিট করে দিয়েছে। সূত্র বলে কি, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড হলে সাবজেক্ট সেম হলে দ্বিতীয়বার আর সাবজেক্টটা হয় না। এই কারণে এখানে আইটা দেয়া যাবে না, আই কিন্তু এখানে আছে। কথা ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো কমপ্লেক্স। আমরা এখানে ব্যবহার করেছি ভার্ব প্লাস আইএনজি দ্বারা সিম্পল হলে, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সিন্স, অ্যাজ, হোয়েন দ্বারা কমপ্লেক্স। এই সিন্স অ্যাজ যখন তোমার কারণ বুঝাবে, হোয়েন যখন সময় বুঝাবে, এই সেন্টেন্স দ্বারা তোমার কি বুঝাচ্ছে? সময়কে ইন্ডিকেট করছে না কারণকে ইন্ডিকেট করছে? এটা একটু দেখতে হবে। যেমন আমি আমার লেসন শেষ করিয়া বিছানায় গেলাম, লেসন শেষ করার কারণে গেছি না যখন করছি তখন গেছি? এটা শেষ করার কারণে আমি খাইতে যেতে পারতাম, বিছানায় যেতে পারতাম, টিভি দেখতে পারতাম, নাটক করতে পারতাম, মারামারি করতে পারতাম, আরেকটা লেখা করতে পারতাম, লিখতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম। একমাত্র কারণ নয়, তার মানে যখন আমি করেছি তখন আমি গিয়েছি। আরেকটা সহজ সূত্র হলো, তোমার সিম্পল যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয়, তখন তুমি সব সময় হোয়েন দিয়ে করবা। কি দিয়ে করবা? হোয়েন দিয়ে করবা। এটা একটা সহজ সূত্র মনে রাখবে। তাহলে বসাও হোয়েন, বসাইলাম হোয়েন। হোয়েন ফার্স্ট ক্লোজ, কমা সেকেন্ড ক্লোজ। তাহলে ফার্স্ট ক্লোজ কি? আই কমপ্লিটেড মাই লেসন, কমা, আবার সেকেন্ড ক্লোজে কমপ্লেক্সে গিয়ে কিন্তু আবার সাবজেক্ট বসাতে হবে। তাহলে হোয়েন আই কমপ্লিটেড মাই লেসন, কমা, আই ওয়েন্ট টু বেড। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আবার বলছি, আই রিপিট এগেইন, যে ভার্ব প্লাস আইএনজি দ্বারা সিম্পল যদি হয়, অ্যান্ড দ্বারা হবে কম্পাউন্ড, সিন্স এস হোয়েন দ্বারা কমপ্লেক্স। সেক্ষেত্রে সিন্স এসটা বিকজ অফের জন্য নির্ধারিত। সাধারণত আমরা এটা দিয়েও হয় কখনো কখনো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যদি হয় তাহলে ওয়েন দিয়ে করবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে হলে, আই কমপ্লিটেড মাই লেসন অ্যান্ড আই went to bed. When I completed my lesson, I went to bed. আশা করি বুঝতে পেরেছি। যদি এই রুলসটা বুঝে থাকো তাহলে সিম্পলকে কি করে কম্পাউন্ড করতে হয়, কি করে কমপ্লেক্স করতে হয়, এটুকু বুঝেছো। এখন আমি ওই 9টা স্ট্রাকচার লিখে দিচ্ছি। ওই 9টা স্ট্রাকচার মুখস্থ করে ঠিক এই ফরমেশনেই তোমরা কি করবে? সিম্পলকে কম্পাউন্ড, কমপ্লেক্স করবে। তাহলে রুলস 1, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পল হলে, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সিন্স অ্যাজ হোয়েন দ্বারা কমপ্লেক্স। 1 নাম্বার তো লেখা হলো। এবার R2 লেখো, বাই প্লাস জিরান্ট, মানে বাই প্লাস জিরান্ট মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আমরা জিরান্ট বাদ দিই, সুন্দর করে লিখি। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা সিম্পল হলে, ইম্পারেটিভ এন্ড, ইম্পা মানে কি? ইম্পারেটিভ এন্ড দ্বারা কম্পাউন্ড, if plus subject plus first clause, first plus second clause,
ফার্স্ট প্লাস সেকেন্ড ক্লজ দ্বারা কমপ্লেক্স। আজকে মুখস্থ করো, সময় কমে যাচ্ছে। কালকে এটার প্রত্যেকটার উপরে আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে ধরে ধরে বুঝিয়ে